হ্যালো, সবাই কেমন আছো? আমার চ্যানেলে নতুন একটি ব্লগে সকলকে অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি সকলে খুব ভালো আছো। তো যাই হোক, এতদিনের এই নিরামিষ খাওয়াই অসহজ কাটতে চলেছে ফাইনালি। আর আমাদের কামান বৃহস্পতিবার, এটা বুধবারে ব্লগ দিচ্ছি তোমাদের সাথে। কাচাকুচি করছি সব, মানে অনেক কিছু কাচতে হচ্ছে যেগুলো আমরা এই 11 দিনে পরেছি। যত সম্ভব কম জামাকাপড়ই পরার চেষ্টা করেছি। বেশি জামা কাপড় আমি জড়ো করিনি। তো যা যেটুকুনি জড়ো হয়েছে আর কি আমাদের দুজনে, সবগুলোই কাচতে কাচতে, মানে আমি মঙ্গলবার থেকে কাচা শুরু করেছি, মঙ্গল বুধ দুদিনে আমার হয়ে গেছে। তো মোটামুটি যে কটা বাকি ছিল সে কটা আজকে ধুয়ে দিলাম। আর শুধু বেড কভারটা সেটা কালকে ধোবো, মানে বৃহস্পতিবার দিন সকালে ধোবো। তো তারপরে সব খাওয়া দাওয়ার পর একটু বিকেল বিকেল বেডশিটটা চেঞ্জ করে নিলাম, কালকেটা কেচে দেবো বলে। তো বেডশিটটা চেঞ্জ করে, যেটা কাঁচা বেডশিট ছিল সেটা পেতে দিচ্ছি। আর এটা আমি আলাদা করে, এটা আমি মানে অসহ্য চলাকালীন যেদিনকে অসহ্যটা পড়েছে সেদিনকে ধুয়েছিলাম, কারণ সেদিনকে ভেজানো ছিল না, ধুয়ে উপায় ছিল না। ধুয়ে আলাদা করে সাইড করে রেখে দিয়েছিলাম, ছোঁয়ানোটা লাগেনি। তো এটা আজকে পেতে দিচ্ছি, এই বেডশিটটা। আর ওই যেটা পাতা ছিল সেটা তো তুলে দিয়েছি, কাচতে হবে। খুবই কাচাকুচিতে সমস্যা আর কি। আর বালিশের ওয়ারগুলো এবার পরিয়ে নেবো এক এক করে। মাথায় যেহেতু তেল দিয়েছি না, চুলটা কীরকম পাতা 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 লাগছে হয়তো আমার। তো বাড়িতে মানে কোনো রিলেটিভ মারা গেলে খুবই এই দিক থেকে একটু সমস্যা হয়। খাওয়া দাওয়ার সমস্যার থেকেও বড় কথা কাচাকুচি, ঘর ঝাড়পোছ করা, দাও তো সেরকমভাবে কিছু আমাদের করা হয়নি। যেটুকুনি না করলে নয়, আমরা সেভাবেই করে আর কি সেরেছি। কারণ অত তো করা এখন সম্ভব নয়। আর আমাদের খুব ক্লোজ রিলেটিভও নয় এরা, মানে অনেক দূর হয়ে যায় না, বলে যে অনেক অনেক পুরুষ হয়ে যায়। তো সেই জন্য আমরা যেটুকুনি না মানলে নয়, নিয়ম রক্ষা করা অবধি আমরা মেনেছি। মেয়েদের মুখটা একটুখানি জঙ্গল জঙ্গল লাগে। তো আমার আইব্রোটা করতে হবে, হয়তো পরশু দিন বা তার পরের দিনকে আইব্রো করতে যাব। সম্ভবত শুক্রবার দিনকে যাওয়ার ইচ্ছা আছে। আর আমার সামনে একটা বিয়ে বাড়ি আছে, আমার একটা বান্ধবীর বিয়ে। তো অনেক পুরনো ছোটোবেলার বান্ধবী ও আমার, মানে আমরা ক্লাস 5 থেকে একসাথে স্কুলে পড়েছি। দেন 11-12 আমরা একসাথে টিউশন পড়েছি। স্কুল 11-12 আলাদা ছিল, কিন্তু টিউশন আমরা এক জায়গাতেই পড়তাম। তারপর কলেজ লাইফে ওঠার পরেও আমরা একই কলেজে পড়তাম, কিন্তু আমাদের স্ট্রিমটা আলাদা ছিল। এবং যার জন্য আমাদের কন্ট্যাক্ট থাকতো, ফোনে ফোনে কন্ট্যাক্ট থাকতো, সামনাসামনি দেখা হলে গল্প হতো, কিন্তু একসাথে ক্লাসমেট আমরা পরে ছিলাম না। তো যাই হোক, অনেক ছোটোবেলার বান্ধবী আমরা তিনজন একটা মানে গ্রুপ ছিলাম স্কুলে। তার মধ্যে একজনের 2021-এ বিয়ে হয়ে গেছে, আমার 24-এ হলো, ওর 25-এ হচ্ছে। সরি, ওটা 24-এই হচ্ছে লাস্টে। তো খুব ভালো লাগছে, খুব হ্যাপি ওর জন্য। ওকে অনেক 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 আমার তরফ থেকে শুভকামনা আমি জানিয়েছি। তো চলো, সেসব ব্লগ তো অবশ্যই আসবে। তো এই নবরত্ন তেলটা আমি ছোটবেলা থেকে মাথায় দিতে ভালোবাসি, মাথাটা একদম পুরো শান্তি, ওম শান্তি হয়ে যায়। তো চলো একটু দিই, মাথার সমস্ত চিন্তা ভাবনা, টেনশন সবাইকে একদম তুড়ি মেরে উড়িয়ে দিতে হবে। যখনই স্কুলে যখনই কলেজে এক্সাম হতো, এক্সামের মধ্যে এত, অ্যাকচুয়ালি আমি যেহেতু অনার্সের স্টুডেন্ট ছিলাম, আর স্পেশাল ইংলিশ অনার্সে তো প্রচণ্ড চাপ হয়ে যায়। তো যে কোনো অনার্সেই চাপ হয়ে যায়, আমার সাবজেক্টে আমার চাপ মনে হয়েছে কিছু কিছু ক্ষেত্রে। এত লিটারেচারের বুক, এত প্রেশার, মানে তখন মাথায় তেল রাত্রেবেলা করে দিয়ে চপচপে করে দিয়ে ঘুমাতে হতো, এতটাই মাথায় প্রেশার থাকতো। সেমিস্টারের টেনশন, এত এত সিলেবাস রয়েছে, সব লিটারেচারগুলোকে কমপ্লিট করতে হবে, এত বড় বড় সব, মানে সে মানে লেখা, মানে কি বলবো আর, ভাবনার অতীত। এত ঠান্ডা লাগছিল, তাই জন্য দুপুরের পর, মানে খাওয়া দাওয়ার পরে একটু ছাদে এসেছিলাম গায়ে রোদ লাগাতে। একটা ওড়না নিয়ে এসেছিলাম যাতে বেশি রোদ না লাগে। আজকে ব্লগটা এখানেই শেষ করছি। অনেক বকবক করলাম, অনেক কিছু শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।